আচ্ছা, যুবশ্রী প্রকল্পের ব্রেকিং আপডেট চলে এসেছে। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প। আপনারা জানেন বেকার ছেলে মেয়েদের প্রকল্প। প্রতি মাসে বেকার ছেলে মেয়েরা কিন্তু 1500 টাকা করে পায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে, যেটাকে যুব উৎসাহ ভাতা বলা হয়। এবং আমি দুদিন আগেই একটা আপডেট দিয়েছি আপনাদেরকে, আপনারা সেই ভিডিওটা অনেকেই দেখেছেন। যদি দেখে না থাকেন অবশ্যই বলবো আমাদের চ্যানেলে রয়েছে, ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই ভিডিওর বিষয়টা আপনি জানতে পারবেন টোটালটাই। কেননা আমি সেই আগে যা যা বলেছি এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না, আজকের যে আপডেট রয়েছে সেটা আমি বলবো, ঠিক আছে? তো আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, ওটিপি বেসড লগইন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু চালু করে দিয়েছে অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার থেকে আমরা লগইন করতে হলে আমাদের ফোনে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তারপরেই কিন্তু আমরা আমাদের প্রোফাইলটাকে লগইন করতে পারবো। এতদিন পর্যন্ত কি হতো? এতদিন পর্যন্ত জাস্ট তোমরা তোমাদের ইবি নাম্বার আর যে পাসওয়ার্ড সেটা দিলেই হয়ে যেত, ডাইরেক্টলি লগইন করলে হয়ে যেত। কিন্তু এবার থেকে তুমি তোমার ইবি নাম্বারটা দেবে, তারপর ক্যাপচা কোড দেবে, সঙ্গে সঙ্গেই কিন্তু অটোমেটিকলি তোমার রেজিস্টার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ঠিক আছে? সংখ্যা এবিসিডি এই সমস্ত ভাবে সাজিয়ে গুছিয়ে একটা ওটিপি আসবে ছোট্ট করে। সেই ওটিপিটা কিন্তু বসাতে হবে, তারপর লগইন করতে হবে, তারপর লগইন করে লগইন হবে। যদি তোমার ওটিপি পাসওয়ার্ড আইডি সবকিছু ঠিক থাকে, তো সেই ওটিপি পদ্ধতি কিন্তু চালু করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, আপডেট হয়েছে। এবং এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোন পদ্ধতিতে তুমি তোমার প্রোফাইলটাকে লগইন করতে পারবে, এবং লগইন করার পর তুমি চাইলে তুমি অন্য কোনো নাম্বার, মোবাইল নাম্বার তুমি প্রোফাইলে অ্যাড করতে পারবে। তার আগে বলে রাখি, যাদের মোবাইল নাম্বার লিংক নেই, কোন রকম মোবাইল নেই, সেই আগের নাম্বারটা নেই, বর্তমানে ওটিপি আসছে না মোবাইলে, ওটিপি সমস্যা, তো তাদেরকে বলবো অবশ্যই অতি সত্বর খুব শীঘ্রই তোমরা তোমাদের নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে যাবে, গিয়ে সেখানে তোমার ইবি নাম্বার দিয়ে সেখান থেকে তোমরা নতুন করে মোবাইল নাম্বারটাকে লিংক করিয়ে নেবে। যখন লিংক করাবে তারপর থেকে কিন্তু ওটিপি আসবে, আর এমপ্লয়মেন্ট ব্যাংকের যখন কোনো এসএমএস পাবে সঙ্গে সঙ্গে সেই মোবাইলে সেই এসএমএস তুমি পেয়ে যাবে। যখন দেবে কর্তৃপক্ষ এসএমএস কোন রকম ইনফরমেশন, কোন রকম আপডেট যখন দেবে তোমাকে, তুমি মেসেজের মাধ্যমে সেটা জানতে পারবে। তাই অবশ্যই যাদের মোবাইল নাম্বার নেই আগের, নতুন করে মোবাইল নাম্বার যুক্ত করতে চাইলে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাবে, তোমাদের জেলার যে অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা লিংক করাবে। তো আমি দেখাবো ভিডিওতে যাদের অলরেডি লিংক আছে কিংবা লিংক হবে, আগামীতে হয়তো করবে তুমি লিংক, তখন তুমি কিভাবে তোমার প্রোফাইলটাকে লগইন করবে আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখো। আর হ্যাঁ, যদি তুমি প্রথমবার আমাদের চ্যানেল দেখছো, তোমাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আমরা কিন্তু প্রতিদিন প্রোভাইড করি, তাই কোনো ভিডিও যাতে করে মিস না হয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, একটু বেশি করে শেয়ার করবে, যাতে করে এই তথ্যগুলো তুমি যেমন পাচ্ছ, তুমি যেমন ইনফরমেশন দেখছো, তেমনি করে অন্য বন্ধুরাও যাতে করে পায়, সবাই যাতে পায় এই আপডেটগুলো, ঠিক আছে? চলো শুরু করি আজকের ব্রেকিং আপডেট যুবশ্রী প্রকল্প নিয়ে। আর কোন রকম মন্তব্য থাকলে, কিছু বলার থাকলে, জিজ্ঞেস করার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো কিন্তু সবসময় দেখি, পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। চলো দেখে নিই আজকের ব্রেকিং আপডেট। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল সবসময় প্রতিদিন তোমাদের জন্য বিভিন্ন আপডেট প্রোভাইড করে থাকে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, আমি দুদিন আগেই কিন্তু ভিডিও দিয়েছি যে বাকি টাকা কবে পাবে, তোমাদের যে টাকা ডিউ রয়েছে যুবশ্রী প্রকল্পের, সেই টাকাটা তুমি কবে পেতে পারো, এবং যুবশ্রী প্রকল্পে যে নতুন নিয়ম, সেই নিয়ম নিয়ে ডিটেলসে আমি কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখে নেবে, চ্যানেলে রয়েছে। তো চলে যাবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে employmentbank.wb.gov.in। এই ওয়েবসাইটে যাবে, এই ওয়েবসাইট ওপেন করবে। তুমি যদি মোবাইলে করো তাহলে তোমাকে বলবো ডেস্কটপ মোডটা অন করে নেবে, সেটিংসে যাবে, গুগল ক্রোমের সেটিংসের নিচের দিকে পেয়ে যাবে। তো এইভাবে যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন অপশনে যাবে, যাওয়ার পর দেখো লেখা রয়েছে জব সিকার লগ ইন। জব সিকার লগ ইন অপশন রয়েছে, এখানে গিয়ে জাস্ট তুমি একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা দেখবে আগের মতো নেই, একদম চেঞ্জ হয়েছে। জব সিকার লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড, এন্টার ওটিপি। যখন তুমি ইউজার নেম দেবে এখানে এবং এরপরে পাসওয়ার্ডটা বসাবে, অটোমেটিক কিছু কোথাও ক্লিক করতে হবে না, তোমার মোবাইলে দেখবে একটা এসএমএস চলে যাবে সঙ্গে সঙ্গে একদম। এটা যখনই তুমি আইডি বসাবে, যখনই তুমি পাসওয়ার্ড বসাবে, সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড ওটিপিটা তোমার মোবাইলে চলে যাবে। সেই মোবাইল থেকে দেখে দেখে এখানে ওটিপিটা বসাবে। এরপরে সিকিউরিটি কোড আগের নিয়মই রয়েছে, এই কোডটা দেখে দেখে বসাবে। যদি বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করবে, তাহলে দেখবে কোডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই কোডটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। তো কোডটা যখন চেঞ্জ হয়ে যাবে, যেটা বুঝবে সেটা দেবে, দিয়ে সাবমিটে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে চাইলে তুমি তোমার প্রোফাইলটাকে আবার রি-এডিট করতে পারবে, কোথাও কোনো রকম কারেকশন থাকলে সেটাও করতে পারবে প্রোফাইলে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রোফাইলটাকে লগ ইন করে নেবে। তোমরা এখনই চেষ্টা করো, ট্রাই করো, দেখো তোমাদের লগ ইন হচ্ছে কিনা। যদি কোথাও কোনো রকম ইস্যু থাকে, কোনো প্রবলেম হয় লগ ইন করতে, তাহলে কমেন্ট করো, আমাকে জানাও,
ঠিক আছে। তো এই হচ্ছে এই মুহূর্তের ব্রেকিং আপডেট, বড় আপডেট হয়ে গেছে। এবং হ্যাঁ, যাদের পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড মিলছে না, পাসওয়ার্ড ভুলে গেছো, তোমরাও কমেন্ট করবে কিভাবে পাসওয়ার্ডটা তোমরা ফিরে পেতে পারো, নতুন করে পাসওয়ার্ড নিজের ইচ্ছে মতো কিভাবে বানাতে পারো সেটাও আমি কিন্তু বলে দেবো নেক্সট পরবর্তী ভিডিওতে। তোমরা যদি চাও সেই ভিডিও কমেন্ট করবে, তবেই আমি করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।